এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। এটা কি কি এটা শুভঙ্কর? শুভঙ্কর, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, তার পাশে একটা চিপ মতো জিনিস দেখতে পাচ্ছ? ঠিক মতন জিনিস তো দেখা যাচ্ছে চিপ না। চিপ চিপ। হ্যাঁ হ্যাঁ, এটিএম কার্ডের মতো। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা চিপ মতো জিনিস আছে, রাইট, ভেরি গুড। তো এইটা হচ্ছে, আচ্ছা এটা বলো তো প্রথম কথা যে এটা কার ড্রাইভিং লাইসেন্স? আপনার নাকি দেখি আপনার। হ্যাঁ স্যার স্যার। মানে ছবিটা দেখেছে না? ছবিটা দেখেছে না? ছবিটা ছবিটা দেখা যাচ্ছে না, একটু ডান দিকে করুন। নাম এই যে এই যে এই যে হ্যাঁ এমনি আরেকটু ছবিটা ডাইরেক্ট আগে হবে। দেখি, রক্তিমদা দিয়েছিল গ্রুপে আপনার জন্মদিন। এইটা হচ্ছে আজ থেকে 15 বছর আগে আমাকে এরকম দেখতে ছিল, when I was 19, আমার যখন 19 বছর বয়স ছিল। ওকে, তো the point is যে এই যে চিপটা দেখতে পাচ্ছ, এইবার in many of the countries which are very developed, মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেগুলো, সেখানে বলছে যে you have to have a fingerprint of your genome within this kind of a chip in your driving license. না, এতে কি সুবিধে অবশ্যই আছে। যে তোমার কোনো ব্লাড গ্রুপ, মানে সাপোজ আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, যখন আমি গাড়ি চালাচ্ছি and I have to be operated, or I can get seizures, মানে সিজার্স আসতে পারে যখন আমি গাড়ি চালাচ্ছি, or due to an accident if I forget my identity, হ্যাঁ অনেক কিছু হতে পারে। তো ইত্যাদির ক্ষেত্রে এগুলো রিয়েলি হেল্পফুল। দেন অ্যান্ড দেয়ার তোমার ব্লাড গ্রুপ ডিটারমাইন্ড হয়ে যাবে, তোমার অন্য কোনো ডিজিজ আছে কিনা ইত্যাদি ডিটারমাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তো হবে, বাট ইজ ইট প্রুডেন্ট? কিন্তু তোমার এই যে লাইসেন্সটা তোমরা জানোই, ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্সের একটা মানে এটা গভর্নমেন্ট লাইসেন্স, তো গভর্নমেন্টের কাছেও কিন্তু এই ডেটাগুলো আছে, ঠিক আছে? সো গভর্নমেন্ট হ্যাভ দিস ডেটা। তাহলে ইজ ইট ভেরি প্রুডেন্ট to have my fingerprint in my driving license, and subsequently it will be used by the government as well? এই যে আমরা কিছু একটা লিংক পাই, এগুলো তোমরা ফেস করো না, কিন্তু যারা মানে চাকরিজীবী বা আমাদের মতো ট্যাক্স পেয়ার, এরা আমরা খুবই ফেস করি, যে কিছু একটা হলেই গভর্নমেন্ট আধারের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিংক করো, মোবাইলের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিংক করো। এত তথ্য তুমি গভর্নমেন্টকে কি দিতে চাও? ইজ ইট ভেরি প্রুডেন্ট? বা ওই যে ব্যাপারটা, যেটা ওই জেলের ব্যাপারটা আমি বলছিলাম, যে শুভঙ্করকে ধরলো হেলমেট না পরে ও বাইক চালাচ্ছিল সেই জন্য, তো ইজ ইট প্রুডেন্ট যে এই একটা অপরাধ, দিস ইজ নট আ ক্রিমিনাল অফেন্স, রাইট? তো এই ধরনের একটা অপরাধের জন্য কি মানে কারুর ফিঙ্গারপ্রিন্টস, ক্যান ইউ হ্যাভ এনিবডিজ ফিঙ্গারপ্রিন্টস? তার জন্য আমাদের বুঝতে হবে যে এই ফিঙ্গারপ্রিন্টস গুলো আমরা কিভাবে মিসইউজ করতে পারি। তো দিস আর দ্য স্কোপস, মানে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, ঠিক আছে? সুপর্ণা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তা তুমি বলো তো যে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যদি পাবলিক ডোমেনে থাকে, সেটাকে কিভাবে মিসইউজ করা যায়? মানে পাবলিক ডোমেন বোঝো তো? তাহলে if your DNA fingerprint is present in the public domain, how can it be misused? এটাকে কিভাবে মিসইউজ করা যায়? Any idea? মিসইউজ? হ্যাঁ, দেখো সব টেকনোলজির প্রচুর যেমনি বেনিফিটস আছে, প্রচুর সেটাকে মিসইউজও করা যায়। আজকে যেটা আমরা পড়বো জিন থেরাপি, মানে if you have your genome information available with somebody that's quite corollary to the DNA fingerprint, then it can be misused in a number of ways as well, ঠিক আছে? তো সেটাও কিন্তু করা যায়। কিভাবে একটু তোমার কাছে আমি শুনতে চাইছি। সুপর্ণা পালিয়ে গেছে, না না বলো। কি স্যার? তোমাকে সত্যি কোনোদিনও পুলিশ ধরেনি?
না না, কেন ধরবে আমাকে? না মানে তুমি এত রাগী তো সেই জন্য বলছি আর কি, হয়তো রাগি না স্যার, অমনি মনে হয়। কিছু করে করে ফেললে যার জন্য পুলিশ ধরে টরে না নিয়ে না গেল। না না, এমনি না, ঘরেই রাগ দেখায় মা বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না হ্যাঁ ভালো কথা। দেখো দু একবার, হ্যাঁ একটা কথা বলি, ঠিক আছে, জীবনে সবকিছু এক দুবার করতে হয়, নাহলে আর এক্সপিরিয়েন্সটা কি করলে, বুঝেছো তো? সেটাই। হ্যাঁ, তো অনেক জিনিস পাগলামি মনে হয় স্টিল, যে সেটা আমি তোমাকে বলছি যে ধরো সেই জিনিসগুলো আমরা 19-20 বছরে করে নিয়েছি, তো তাই করে নিয়েছি, এখন তো আর করতে পারবো না। তো জীবনে সবকিছু এক দুবার করতে হয়, ওকে ক্ষতির কিছু নেই। তো হ্যাঁ স্যার। কাউকে মারধর করতে হলে সেটা এখনই করে নাও, আজ থেকে 10 বছর পর ইচ্ছে থাকলেও আর করতে পারবে না, পারবো আমি ঘরে বসে। সেটা একটা কথা। ওকে, তাহলে এইখানে আমরা এই ব্যাপারটা আমি তোমাদের প্রত্যেকের ভাবার জন্য দিলাম, বিকজ এইটা হচ্ছে গিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের অ্যাভেলেবিলিটি ইন দ্য পাবলিক ডোমেইন। হ্যাঁ দেখো, কিছু ক্রিমিনালস আছে, সাপোজ দে আর মার্ডারার্স অর আদার কাইন্ড অফ ক্রিমিনালস, মানে ফিমেলদের ওপর কোনো কিছু করেছে ইত্যাদি, এই ধরনের ক্রিমিনালস, তাদের একটা ফিঙ্গারপ্রিন্ট থাকা উচিত, কারণ এটা হচ্ছে সাইকোলজিক্যালি তাদের এই ব্যাপারটা, এই ধরনের ক্রাইম তারা রিপিট করতে পারে, তো তাদেরকে শনাক্ত করার জন্য আমরা কিন্তু তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস রাখতে পারি। বাট হ্যাভিং সেড দ্যাট, একটা নর্মাল লোক যে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, তার ফিঙ্গারপ্রিন্টটা যদি আমি রাখি এবং সেটা যদি পাবলিক ডোমেনে থাকে এবং মিসইউজ হয়, সেটার দায়িত্ব কে নেবে? ওকে, আর আরেকটা লেকচার যদি সৌরদ্বীপের শোনো, এই সৌরদ্বীপ শোনো অ্যালেক্স জেফ্রিজের, তাহলে অ্যালেক্স জেফ্রিজের কিন্তু হি গট সাম টেরেবল অফার্স, মানে খুব টেরেবল অফার্স উনি পেয়েছিলেন, কারণ এইটা করার পরে লোকে ভেবেছিল যে উনি খুব বিশাল বড় একজন গোয়েন্দা, ঠিক আছে, যে হু ক্যান সলভ এনি কাইন্ড অফ ক্রাইমস। তো উনি একটা ফোন কল পেয়েছিলেন ফ্রম আ হোটেল, হোটেলের মালিক ওনাকে ফোন করে বলছে যে প্রত্যেকবার আমরা দেখি, প্রত্যেক মাসে এরকম অনেকগুলো কেস হয় যেখানে আমাদের হোটেলের বেডে কেউ ইউরিন করে দিয়ে চলে যায়, তো আপনি একটু কাইন্ডলি আপনার ফিঙ্গারপ্রিন্টিং এর দ্বারা এটা একটু অ্যানালাইজ করে দিন যে কে আমাদের হোটেলের বেডে আর কি ইউরিন করে দিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ কল্ড পারফেক্ট অ্যান্টি ক্লাইম্যাক্স। এটা একেবারে হচ্ছে যে পারফেক্ট অ্যান্টি ক্লাইম্যাক্স, যে এই টেকনোলজিটা আলটিমেটলি লোকে কি পারপাসে ইউজ করতে চাইছে, মানে people think that even this thing can be done using this fingerprinting, DNA fingerprinting. No, DNA fingerprinting has, মানে obviously সেই হোটেলের মালিক বুঝতো না যে টেকনোলজিটা কিভাবে ব্যবহার করা যায় আর কি, আর কে ওর হোটেলের বেডে ইউরিন করে দিয়ে চলে যাচ্ছে সেটা ধরার জন্য যদি ইউ আর লাকি, ইউ আর এবল টু স্পেন্ড 3-4 লাখ রুপিস, তো ইটস ফাইন, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, now I will show you some one paper which I will give you today, ঠিক আছে? এই যে পেপারটা, এটা যে খুব কি হলো, পেপারটা আছে না, সরি, পেপারটা আয় বাবা, what's happening? আচ্ছা, পেপারটা দেখতে পাচ্ছ? কোনো একজন আমাকে বলো। হ্যাঁ স্যার, এই পেপারটা আমি আজকে তোমাদেরকে পাঠাবো, জিন থেরাপি অর কম্প্রিহেনসিভ রিভিউ। হ্যাঁ, এই যে টপিকটা আমি তোমাদের পড়াবো জিন থেরাপি, এটা পুরোপুরি আমরা রিভিউ এর থেকেই আর কি পড়বো। ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট, যে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই রিভিউটা যে কিছু অসাধারণ মাত্রার রিভিউ তা নয়, দিস ইজ আ ভেরি সিম্পল রিভিউ। হ্যাঁ, কিন্তু তোমাদের জন্য খুব এফেক্টিভ, কারণ তোমাদের যে ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে এটা পুরোপুরি সেইভাবে রিভিউটা লেখা।
So, but having said that, this is the not the only one review that I will give you. আমি তোমাদেরকে আরো রিভিউ দেব। এখানে দেখো এই কম্প্রিহেন্সিভ রিভিউ, তারপর এখানে ইন্ট্রোডাকশন আছে, হোয়াট আর জিনস, জিন থেরাপি কি, হ্যাঁ, types of gene therapy, target cells for gene therapy, factors inhibiting the gene therapy, methods for gene therapy, application of gene therapy, advantages of gene therapy, disadvantages of gene therapy, ethical issues, ঠিক আছে, তারপর ট্রিটমেন্ট মডালিটিস ইউজিং জিন থেরাপি, এবং ক্যান্সার, বিভিন্ন যে ট্রিটমেন্ট হয়, ফিউচার অফ জিন থেরাপি ইত্যাদি। আমার যেটা বক্তব্য এখানে সেটা হচ্ছে গিয়ে যে let us just discuss, okay, so I'll give you this paper no doubt today, এবং tomorrow আমি তোমাদের আরো একটা, এটা হচ্ছে গিয়ে একেবারে বেসিক, বাট এইটা পড়লে কি তোমাদের হয়ে যাবে? ওয়েল, হয়তো 60-70% মার্কস পাবে, বাট ইউ পিপল আর ভেরি গুড স্টুডেন্টস। আমি চাইবো আরেকটু বেটার পেপার তোমাদেরকে দেওয়ার জন্য, and I'll give you tomorrow also, যেটা কিন্তু তোমরা আর কি পড়বে, ঠিক আছে? তো let me now discuss what is gene therapy. Any idea what is gene therapy? রুদ্রজিৎ, হ্যাঁ হ্যাঁ বলো বলো শান বলো। জিনের উপর কিছু কাজ করে, মানে জিনের সিকোয়েন্স চেঞ্জ করা, এই টাইপের কিছু। Well, gene sequence change kara. So can you tell me technique by which you can change the sequence of a gene? Gene sequence change করতে পারো এরকম কিছু জিনিস আছে? সিকোয়েন্স চেঞ্জ মানে তো ওটা এক রকমের মিউটেশন হবে। এই যে বললে তুমি সুপর্ণার ডিজাইনার বেবি ইত্যাদি নিয়ে আলোচনা করেছো, so how do you produce a designer baby? ওটা তো স্যার ডেভেলপমেন্টের আগেই, মানে জাইগোট ডেভেলপমেন্টের আগে যখন ওটা মরুলা ব্লাস্টুলা হচ্ছে, সেই পর্যায়ে আমি জিনের সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমার কিভাবে করব আমি সেটাই জিজ্ঞেস করছি, কিভাবে করব? ওটাই ওই যে স্যার যে সেমিনারটা হলো যেরকম। ভেরি গুড বলো, ভেরি গুড। ক্রিসপার ওই এনজাইমের সঙ্গে ওই লিংক করে ডিএনএ কেটে ওখানে নতুন কিছু সিকোয়েন্স অ্যাটাচ করা, এইভাবেই করা যেতে পারে। ভেরি গুড, আই গিভ ইউ 9.5 আউট অফ 10। তার কারণ ক্রিসপারটা কোনো এনজাইম না, ক্যাস, তার সঙ্গে যে ক্যাস 9টা ছিল ওটা হচ্ছে একটা এন্ডোনিউক্লিয়াস। ক্রিসপারটা হচ্ছে একটা পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্স, দ্যাট ইজ নট অ্যান এনজাইম, ঠিক আছে? ওর সঙ্গে একটা জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে, যেটাকে আমরা ক্যাস 9 বলি, ঠিক আছে? তো ক্রিসপার কথাটার মানে হচ্ছে ক্লাস্টার্ড রিপিটস, ঠিক আছে? and of this আমি বলে দিচ্ছি পুরোটা, clustered repeats interspersed short palindromic region, clustered repeat of interspersed short palindromic region, মানে ছোট্ট ছোট্ট clustered repeat পর 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 পর, ওই যে tandem repeats, something like that। এখানে শুধু হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় ক্লাস্টার্ড হয়ে রয়েছে, মানে জমে রয়েছে পর 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 রিপিটস গুলো, ঠিক আছে? ক্লাস্টার্ড রিপিটস অফ interspersed short palindromic regions, right? So this is a, obviously if it is a sequence repeat, it has to be a DNA molecule, আর তার সঙ্গে যে ক্যাস 9টা সেটা হচ্ছে কি একটা এন্ডোনিউক্লিয়াস। বাট হ্যাভিং সেড দ্যাট, তুমি শুনেছো, সো ইটস ভেরি নাইস। তাহলে এই যে ক্রিসপার ক্যাস, so this is a method by which you can edit the genome, okay? And what are the other methods by which you can edit the genome? অন্য কোনো মেথড জানো যেটা সাহায্যে জিনোম এডিট করা যায়? অ্যানিমাল স্যার সাইট ডাইরেক্টেড মিউটেশন। হ্যাঁ বলো 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 বলো, কে একটা বলছিল? অ্যানিমাল স্যার আমি, আচ্ছা বল। হ্যাঁ শায়ন বলো, কি বলছো? অ্যানিমাল বায়োটেকটা শুরু হলে জানতে পারবো। আচ্ছা, অ্যানিমাল বায়োটেকটা শুরু হলে জানতে পারবে।
হ্যাঁ, আর সৌরদীপ কি বলছো? সাইড ডাইরেক্টেড মিউটাজেনেসিস দিয়ে যদি কোনো এক্সট্রা জিন বা কোডন ঢোকানো যায়। ভেরি গুড। দেখো এবার সাইড ডাইরেক্টেড মিউটাজেনেসিস, এই ক্রিসপার ক্যাস এটা একটা সাইড ডাইরেক্টেড মিউটাজেনেসিস। তো তুমি আমাকে কিছু টেকনিক বলো যেটার সাহায্যে আমরা ঢোকাতে পারি, মানে সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস তো অবভিয়াসলি। এবার সাইড, হ্যাঁ বলো। জিনগান মাইক্রো ইনজেকশন এগুলো দিয়ে। জিনগান মাইক্রো ইনজেকশন, দেখো আমি তোমাকে একটা কথা বলি, ব্যাপারগুলো আমি বুঝতে পারছি যে তোমরা সবাই কিছু কিছু পড়েছো এবং সবারই কিছু কিছু ধারণা আছে। প্রথম কথাটা হচ্ছে যেটা আমি সায়ন বিশ্বাসের কথাটা ধরে বলি, হ্যাঁ, যে অ্যানিমাল বায়োটেকনোলজি শুরু হলে পড়তে পারবো। তোমরা এত ভালো স্টুডেন্ট, তোমরা কেন এই ধরনের সিলেবাস নিয়ে বসে আছো? সিলেবাস এগুলো বাদ দাও, এটা শেখার সময়। তুমি কোথাও ভালো এমএসসি তে চান্স পাবে না যদি তুমি জিনিসটা না শেখো। তোমাকে শিখতে হবে। আর এখন এত রিসোর্সেস, এত সেমিনার, এত কিছু চারদিকে হচ্ছে। ইউটিউবে কোনোদিনও সার্চ করো তো জিনোম এডিটিং, দেখবে কি অভিষেক বসু পড়াচ্ছে, দেখবে বার্কলে সব প্রফেসররা, ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, লস এঞ্জেলাস, ওইখানকার প্রফেসররা সব লেকচার দিচ্ছেন এই নিয়ে। নেক্সট হচ্ছে যেটা সৌরদীপ বলল, সৌরদীপ সেট দ্য প্রিন্সিপাল, ওকে, বাট দ্য পয়েন্ট ইজ যে সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস তো করতেই হবে, বাট হাউ? একটা টেকনিক সায়ন বিশ্বাস বলেছে, ক্রিসপার ক্যাস। এবার সায়ন দাস যেটা বলছে সেটা হচ্ছে, ও বলছে যে জিন ইনসারশনের একটা টেকনিক। হ্যাঁ, আমরা জিন গান দিয়ে ঢোকাতে পারি, যেটাকে বলা হয় বায়োলিস্টিক্স। ঠিক আছে, ও যেটাকে বলছে জিন গান, দ্যাটস কল্ড বায়োলিস্টিক্স। তারপরে মাইক্রো ইনজেকশন করে ঢোকাতে পারি, দ্যাটস কারেক্ট। বাট দেন হাউ ডু ইউ এডিট আ জিনোম? মানে তুমি তো ধরো জিনোমটাকে কোথাও একটা পার্টিকুলার সাইটে মডিফাই করতে চাও, তো সেই ক্লাসেই আরো কিন্তু, মানে সেই সেমিনারেই কিন্তু আরো অনেক টেকনিক বলা হয়েছিল রিলেটেড টু দিস। হোয়াট আর দিস টেকনিকস? হোমোলোগাস রিকম্বিনেশন, এরকম হোমোলোগাস রিকম্বিনেশন, রাইট। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা একটা জায়গায় আসছি। ধরো সায়ন দাস সেটা বললো, আমি জিনটাকে ওই রকম একটা বায়োলিস্টিক্স বা একটা গানের সাহায্যে ঢোকালাম। এবার ঢুকিয়ে সেটা নির্দিষ্ট একটা জায়গায় কি করে ঢুকবে? জিনোমের যেখানে সেখানে ঢুকে গেলে তো হবে না, ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় ঢুকতে হবে। নির্দিষ্ট জায়গায় কিভাবে ঢুকতে পারে না, হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে। কিভাবে সেগুলো তো আমরা পড়বো, ঠিক আছে, হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে। ফাইন, তো দিস ইজ ওয়ান টেকনিক, ঠিক আছে। আর যেটা লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছিল যে জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়েস কিংবা ট্যালেন্টস, তো জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়েস বা ট্যালেন্টস, these are also some of the genome editing techniques. The only difference is যে তুমি যখন CRISPR Cas ইউজ করছো, you are using a guide RNA, that is a sequence of nucleotide, যেটার সাহায্যে আর কি তুমি জিনোম এডিট করতে পারছো। বাট জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস বা ট্যালেন্টস যখন তুমি ব্যবহার করছো, you are using a protein, তো প্রোটিনের সাহায্যে কিন্তু এডিট করাটা একটু কঠিন জিনোম। কেন সেগুলো আমরা বলবো, বাট এডিট করাটা ইউজিং আ গাইড আরএনএ ইজ মাচ মোর ইজিয়ার, ওকে। দ্যাট ইজ ওয়াই জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস কিংবা ট্যালেন্টস এগুলোর থেকে কিন্তু ক্রিসপার ক্যাস অনেক 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 বেশি পপুলারিটি পেয়েছে। And this is widely used in designing, not widely used because there are some ethical issues in designer babies. তাহলে এবার সুপর্ণা বলবে ডিজাইনার বেবি কি। সুপর্ণা, স্যার হ্যাঁ, ডিজাইনার বেবিটা কি একটু বলো। এই তো সায়ন বলছিল তোমার সাথে ডিসকাস, তোমাকে নিয়ে বা তোমার বা কিছু একটা ডিসকাশন হচ্ছিল। You tell me what a designer baby. স্যার যেগুলো মানে যখন জিন সিকোয়েন্স গুলো কি কাস্টমাইজ করা যায়? Very nice. I'll give you 10 out of 10. তুমি খুব সুন্দর টার্মটা ইউজ করলে, অ্যাবসলিউটলি কারেক্ট। জিন সিকোয়েন্স গুলোকে যখন কাস্টমাইজ করা যায়, দ্যাটস আ ভেরি গুড কয়েনেজ, দ্যাটস আ ভেরি ভেরি গুড কয়েনেজ, ওকে। সো when you customize something, what do?
মানে তুমি কাস্টমারের জন্য সেটাকে বানাচ্ছ। ওকে, হ্যাঁ, যে সো সুপর্ণা যদি কাস্টমাইজ করে তাহলে কি হতে হবে, ইন্টেলিজেন্স হতে হবে গিয়ে হচ্ছে আইনস্টাইনের মতো, লুকস হতে হবে কার মতো, কারোর একটা মতো হলেই হবে। না না মানে ডিজাইনার বেবি তো ওই জন্যই বানানো যে লুকস আমার মতোই হবে, হ্যাঁ তবে ফিগার আমার মতো না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো যাই হোক, তো এই যে জিনিসগুলো, সো দেয়ার আর মেনি জিনস। ওকে, এবং এই যে পেপারটা আছে এই পেপারটাতেও তুমি পড়তে পারবে যে তোমার সাপোজ দেয়ার ইজ আ জিন ফর ইন্টেলিজেন্স, ইয়া দেয়ার ইজ আ জিন ফর হাইট, দেয়ার ইজ আ জিন ফর সো কল্ড আমরা যেটা বলি ফর্সা দেখতে, স্কিন কালার, নট ইফ নট আ জিন দেন কম্বিনেশন অফ জিনস, 3-4টে জিন একসাথে আছে which results in height, skin color etc. এই প্রত্যেকটা জিনকে আমি নিজের মতো কাস্টমাইজ করতে চাইছি। যেমনি সুপর্ণা বললো যে লুকসটা ওর মতো হতে হবে কিন্তু হাইটটা ওর থেকে বেশি হতে হবে, তাই তো? তো ইটস ভেরি নাইস। তো সেইভাবে আমি জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারছি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি ডিজাইনার বেবি, দ্য টেক হোম মেসেজ ইজ ডিজাইনার বেবি তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু আলটিমেটলি জিনোমটাকে এডিট করতে হচ্ছে। ইজ ইট অর ইজ ইট নট? করতে হচ্ছে তো, ডিজাইনার বেবি তৈরি করার জন্য আমাদেরকে আলটিমেটলি জিনোমটাকে এডিট করতে হচ্ছে। তাহলে বলো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা ব্যান কেন করে দিল? ডিজাইনার বেবিস কিন্তু এই যে ডিজাইনার বেবিস তৈরির যে ব্যাপারটা, এটাকে কমপ্লিটলি একটা ব্যান করে দিয়েছে। ওয়াই? কারণ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো অনেক কিছুই বানিয়ে নিতে পারি। ন্যাচারাল যে ভ্যারিয়েশনের অ্যাকুমুলেশন হয় একটা নরমাল হলে, সেটা কোনো অপশন থাকছে না, আমরা নিজেদের চয়েস মতো করছি। ওকে, এটা সুপার হিউম্যান তৈরি করে তাকে ওয়েপন হিসেবে ইউজ করা হচ্ছে। ওকে, এটা কথাটা হচ্ছে যে আমরা অনেক কিছু বানিয়ে নিতে পারি, সুপর্ণা যেটা বললো সেটার একদম অপোজিটটা হয়। আমরা অ্যাকচুয়ালি জানি না আমরা কি বানাচ্ছি। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। ওকে, we don't even know what we are making. তোমরা ডলির ব্যাপারে শুনেছো? সুপর্ণা, ডলির নাম শুনেছো? না। বায়োটেকনোলজি স্টুডেন্ট ডলির নাম শোনোনি? না। ভেড়া, ভেড়া মানে ভেড়ি। ক্লোনিং ফার্স্ট ক্লোনড অ্যানিমাল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই ডলির ব্যাপারে তোমরা কি জানো একটু রুদ্রজিৎ বলো তো। ডলি এই যে গর্বের সাথে আমরা বলি ফার্স্ট ক্লোনড অ্যানিমাল, তার কি অ্যাকচুয়ালি তার অবস্থা হয়েছিল কোনো ধারণা আছে? বোধহয় বেশি দিন সার্ভাইভ করেনি, আর কিছু কিছু প্রবলেম ছিল। না, কিছু কিছু প্রবলেম ছিল, সার্ভাইভ করেনি এইটুকু বললে সেটা কম বলা হবে। ও সার্ভাইভ 6 বছর করেছিল, যেখানে একটা ইউই মানে ফিমেল ভেড়া যেটা, সেটা মোটামুটি 15 বছর খুব ইজিলি, তুমি যদি এমনি তোমার গ্রামের মাঠে ছেড়ে দাও 15 বছর ওরা খুব ইজিলি বাঁচে। ডলি 6 বছর সার্ভাইভ করেছিল এবং পুরো 6 বছর তাকে একটা এসি ঘরে কোনো রকমের ইনফেকশন ছাড়া ডায়ালিসিস দিয়ে, কারণ তার কিডনি সব ফেল করে গিয়েছিল জন্মের কয়েকদিন পর থেকেই। হ্যাঁ, এবং সে মাল্টি অর্গান ফেলিয়ারে মারা যায়। উইথ বেস্ট ভেটেরিনারি সার্জনস ইন দ্য ওয়ার্ল্ড তাকে বাঁচিয়ে রাখা গিয়েছিল 6 বছর। এবং তারপরে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে ডলি মারা যাওয়ার পর ওই বিজ্ঞানীরাই বলেছে যে এই প্রাণীটা মরে গিয়ে বেঁচে গেল। মানে এত কষ্ট পাচ্ছিল চোখের উপর দেখা যাচ্ছিল না। ঠিক আছে, এ এত কষ্ট পাচ্ছিল চোখের উপর দেখা যাচ্ছিল না। So we humans, we scientists are not the ultimate creator. আমরা নিজেরা কি ক্রিয়েট করছি, একটা ভাবা হয়েছিল যে একটা দারুণ অ্যানিমাল তৈরি করা হলো, কিন্তু সেই অ্যানিমালটা এক্স্যাক্টলি এরকম তৈরি করা হলো।
আমি তোমাদের গল্পটা বলেইছি হয়তো, ওই ক্রিশ, ঋত্বিক রোশনের সিনেমা, তাতে বলেছিলাম না ওই কাল যে চরিত্রটা। তো ইউ রিয়েলি ডোন্ট নো হোয়াট ইউ আর ক্রিয়েটিং। এই যে ডিজাইনার বেবি যখন তুমি বানাচ্ছ, একটা জিনোম এডিটিং যেটা আমরা জিন থেরাপিতেও করে থাকি, এই ব্যাপারটা কিন্তু সিওরিটি খুব কম যে এক্স্যাক্টলি তুমি কি কাজটা করছো। ফর ইনস্ট্যান্স সায়ন দাস দুটো টেকনিক বললো, সেটা হচ্ছে গিয়ে মাইক্রো ইনজেকশন এবং বায়োলিস্টিক্স। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক আছে অফ জিন থেরাপি, সেই টেকনিকটা হচ্ছে গিয়ে when you use viruses, ঠিক আছে, you use retroviruses, you use adenoviruses, হ্যাঁ, এগুলো সব ব্যবহার করে আমরা কিন্তু জিন ট্রান্সফার করে থাকি। These are viral vectors, যে পেপারটা আছে ওর মধ্যে সবই আছে এই ধরনের ভাইরাল ভেক্টরস। তো এই ধরনের ভাইরাস ব্যবহার করে কিন্তু আমরা যেটা হচ্ছে গিয়ে জিনটাকে ট্রান্সফার করে থাকি। তোমাদেরকে একটা কেস পড়াবো যেখানে জিন থেরাপিটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু পেশেন্ট মারা গেছে ওই ভাইরাল ইনফেকশনে। যে ভাইরাসটার সাহায্যে আমরা পাঠিয়েছি জিনটা, অবভিয়াসলি দ্যাট ওয়াজ আ ইনঅ্যাক্টিভ ভাইরাস। ইনঅ্যাক্টিভ, কেউ অ্যাক্টিভ ভাইরাস তো আর পাঠাবে না, ইনঅ্যাক্টিভ ভাইরাসের সাহায্যে আমরা জিনটা পাঠিয়েছি। somehow that virus infected the patient and he got killed actually। আর এছাড়াও প্রপার লোকেশনে যে জিনটা বসবে সেটার চান্সেস কিন্তু খুব কম, ভেরি ভেরি লেস। Let me tell you this at the onset of our gene therapy sessions, যেটা মেবি নেক্সট 2 weeks ধরে আমরা পড়বো হয়তো, সেটা হচ্ছে the success rate of gene therapy is very less। জিন থেরাপি কিন্তু মোর অর লেস একটা আমাদের সিলেবাসের মেটেরিয়াল হয়ে গেছে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু খুব লিমিটেড, খুব 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 লিমিটেড। কেন আমাকে এটা বলতে পারো যে এত লিমিটেড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন? আচ্ছা, কজন এটা বিশ্বাস করো যে করোনাটা চায়নার ল্যাবরেটরিতে একটা তৈরি করা ভাইরাস? সুপর্ণা, হ্যাঁ স্যার। করোনা ভাইরাস কি বলতে পারবে আমাকে কোথায় তৈরি হয়েছে? সবাই তো বায়ো ওয়েপন বলছে, আমি তো হ্যাঁ। জানি না ঠিক ব্যাপারটা কি। তোমাকে এইবারেই আমি একটা অ্যাসাইনমেন্টে কোয়েশ্চেন লিখতে দেবো যে ইজ করোনা ভাইরাস আ বায়ো ওয়েপন, টেল ইওর আইডিয়াস। স্যার বায়ো ওয়েপন হলে আরেকটু ওকে খতরনাক বানানো হতো, সিমটমস যেগুলো দেখা যায় সেগুলো মনে হয় না। হ্যাঁ, হ্যালো, বায়ো ওয়েপন হলে ডেফিনেটলি আরেকটু খতরনাক হতো। মানে কোনো লোক ভয়ই পাচ্ছে না। সিমটমস কেনই বা দেখাবে? এক্স্যাক্টলি, এই যে আমি শুনলাম তুমি এখন ঘুরে বেড়াচ্ছ এবং পার্কে গিয়ে ফুচকা খাচ্ছ ইত্যাদি, তাহলে আমি এটা কি 5 মাস ফুচকাই খাইনি। যদি বায়ো ওয়েপন যদি হতো তাহলে কি তুমি সেইটার প্রেজেন্স চারদিকে, এখন তো বহরমপুর মুর্শিদাবাদেও প্রচুর কেস হচ্ছে আমি শুনছি, ঠিক আছে, তো এই অবস্থায় কি তুমি চারদিকে ঘুরে বেড়াতে পারতে না? তুমি নিজে মনে মনে জানো যে আমাকে যদি ইনফেক্ট করে আমার কিছুই হবে না, মেবি আমাকে 4-5 দিন বাড়িতে শুয়ে থাকতে হবে, ওষুধ খেতে হবে, আর বাকি 14-15 দিন আমি বিরিয়ানির টেস্ট এবং গন্ধ পাবো না, তারপর আর আমার কিছু হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনিং আ পার্টিকুলার জিনোম ইজ নট সো ইজি টাস্ক। একটা পার্টিকুলার জিনোম ডিজাইন করা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। So gene therapy where you design or engineer, okay, where you engineer a particular genome, that is not such a easy task. একটা তো ব্যাপার হচ্ছে there are physical barriers, যে তুমি কিভাবে টপকাবে, হ্যাঁ, কারণ আলটিমেটলি তোমার একটা গাছের মধ্যে যদি একটা গাছের কোষ যার অত বড় কোষ প্রাচীর আছে তার মধ্যে যদি একটা জিন পাঠাতে হয়, then how do you send that gene? So this is our first question, যে আমি অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের সামনে এখন রাখছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে
you have to send a gene to the nucleus of one of my cell. ধরো আমার লিভারে ক্যান্সার হয়েছে, সেটাকে ঠিক করতে চাও, so you have to send a gene to my liver. How do you send it? এতগুলো লেয়ার তো আছে, একটা বিশাল ভুঁড়ি আছে, ফ্যাটের লেয়ার আছে, তো হাউ ডু ইউ সেন্ড ইট? নেক্সট হচ্ছে একটা গাছ যার কোষে কোষ প্রাচীর আছে, সেখানে তুমি কি করে পাঠাবে? দ্বিতীয় হচ্ছে দ্য ভেক্টরস, তুমি কার থ্রু দিয়ে পাঠাবে? ইজ ইট আ লাইপোসোমাল ভেক্টর, ইজ ইট আ ভাইরাল ভেক্টর? হ্যাঁ, বিভিন্ন রকমের এই ব্যাপারগুলো আছে। থার্ড হচ্ছে যে তুমি পাঠালে তুমি কি করে এনশিওর করছো যে যে পার্টিকুলার জিনটাকে তুমি পাঠালে সেই জিনটা আমার যে জিনোম আছে তার মধ্যে ঢুকছে। তাহলে প্রথম কি, হাউ ডু ইউ ক্রস দ্য ব্যারিয়ার্স, নেক্সট হাউ ইউ টার্গেট দ্যাট এক্সাক্ট প্লেস, থার্ড হচ্ছে ইভেন ইফ ইউ টার্গেট দ্যাট এক্সাক্ট প্লেস ইউজিং ইউর ভেক্টরস and which vector to use, কোন ভেক্টর আমি ব্যবহার করব, will I use a liposomal vector, a lipid membrane, ভাইরাস হলে কোনটা, অ্যাডিনোভাইরাস, হ্যাঁ, নাকি অন্য কোনো ভাইরাস আমি ব্যবহার করছি, অন্য রেট্রোভাইরাসেস, we'll have to see about it। তারপর হচ্ছে যে এক্স্যাক্টলি সেটা ইনকর্পোরেট হলো কিনা ওই পার্টিকুলার জায়গাটায়। ধরো অন্য কোনো জায়গায় ইনকর্পোরেট হয়ে গিয়ে একটা ফাংশনাল জিনকেই নষ্ট করে দিল, সেটার একটা সম্ভাবনা আছে যে ওটা একটা অন্য কোনো জায়গায় ইনকর্পোরেট হয়ে গেছে এবং একটা ফাংশনাল জিনকে নষ্ট করে দিচ্ছে। দেন হাউ ডু ইউ চেক দ্যাট? এবং তারপরে যেটা কথা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে, সো সাপোজ a person is having leukemia. সুপর্ণা, লিউকেমিয়া কি? ক্যান্সার, কিসের? ব্লাড ক্যান্সার। ব্লাডের শিওর তো, দাঁতের নয় তো? না, শিওর তো ব্লাডের, দাঁতের নয়। আচ্ছা, তাহলে দাঁতটা সারা জীবন থাকে, কিন্তু ব্লাড, ধরো একটা ব্লাড সেল বা কর্পাসেল, হ্যাঁ, হোয়াইট ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল তো নিউক্লিয়াসই থাকে না, হোয়াইট ব্লাড কর্পাসেল, তার তো একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, বা তার যে প্রিকারসার সেলস গুলো আছে, হেমাটোপয়েটিক সেলস, হেমাটোপয়েটিক স্টেম সেলস, তার একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে তো? হ্যাঁ স্যার। তো তুমি ধরো এরকম একটা প্রিকারসার সেল বা একটা হোয়াইট ব্লাড সেলের মধ্যে তুমি কারেক্ট জিনটা ঢুকিয়েও দিলে, কিন্তু সেটা তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পর মরে যাবে। তখন নতুন যে সেলগুলো তৈরি হবে তোমার বোন ম্যারো থেকে, সেই বোন ম্যারো সেই সেলগুলোয় তো আবার মিউটেশনটা থেকেই যাচ্ছে, তাহলে তারা তো আবার সেই অসুখটা কজ করবে বা আবার ক্যান্সারটা কজ করবে, ইজ ইট নট? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তাই না? তো তুমি তাহলে কিভাবে কিভাবে হলো ডিজিজটা? নেক্সট কথা হচ্ছে যে ধরো এবার এমন কোন একটা ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, যেটার ক্ষেত্রে খুব জিন থেরাপি কমন ইউজ করা যায়। তো সিএফপি আছে, সিস্টিক ফাইব্রোসিস মে ট্রান্সমেমব্রেন রিসেপ্টরস যেগুলো আছে, সেই প্রোটিনগুলো আমরা কারেক্ট করলাম। তো সেটা তো ধরো আমার লাংসে মিউকাস জমছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যে মেমব্রেনে যে রিসেপ্টরস গুলো আছে সেগুলোকে আমি কারেক্ট করে দিলাম। কিন্তু আমার ছেলে বা মেয়ে তাদের মধ্যে যদি এই সেম মিউটেশনটা থাকে, তো সেটা কি আমার যদি সোম্যাটিক সেলে, আবার বলছি জার্ম সেলে নয়, আমার সোম্যাটিক সেলে যদি কোনো জিন থেরাপি করা হয়, তাহলে কি সেটা ভবিষ্যতে আমাদের যে অপত্যে কি সেই পার্টিকুলার কারেকশনটা, আমি যেটা বলবো, সো উই হ্যাভ আ মিউটেটেড জিন এন্ড উই হ্যাভ কারেক্টেড ইট, তো আমার যে ভবিষ্যৎ প্রজন্মে তাদের মধ্যে কি সেই কারেকশনটা আদৌ যাবে? ইজ ইট পসিবল that if I rectify a somatic mutation, how will it be transmitted to my next generation? সায়ন বিশ্বাস, হ্যাঁ স্যার। তোমার প্রবলেমস গুলো বুঝতে পারছো তো যেগুলো আমি বলছি? হ্যাঁ জিন থেরাপি পার্টেনিং যে প্রবলেমস গুলো, হ্যাঁ স্যার। if it is a technique to treat diseases of what sort? I have a genetic disorder, খুব সহজ ভাষায় বলছি, তো আমি একটা ভালো কপি পাঠাবো, আমার একটা জিনের মিউটেশনের জন্য একটা অসুখ করেছে, আমার জিনে একটা মিউটেশন আছে যার জন্য আমরা একটা অসুখ করেছে, সেটা সিস্টিক ফাইব্রোসিস হতে পারে, এডিএ ডেফিসিয়েন্সি হতে পারে, ইমিউনো ডেফিসিয়েন্সি হতে পারে, থেকে সেটা আমার ক্যান্সার অবধি হতে পারে।
তো এই যে জেনেটিক মিউটেশনস গুলো আছে, that means I have faulty copy of the genes. So I replace this faulty copy of the gene with a wild type copy of the gene. I replace the faulty copies of the gene with the wild type copies of the gene. Then how do I send the wild type copies of the gene? আমি জিনের wild type copy কিভাবে পাঠাবো? না, আমি পাঠাতে পারি গিয়ে হচ্ছে মাইক্রো ইনজেকশন করলাম, বায়োলিস্টিক্স করলাম। I use vectors, liposomal vectors, adeno vectors. But how do I know it is reaching exactly at the how do I know it is reaching exactly the place where I intended it to be? Or how do I know that it is getting incorporated within my genome at the correct place? Because if it gets incorporated in a wrong place, it might alter my genome in a further negative way. Okay, if it gets incorporated in a unintended place within my genome, it may cause mutation in some other essential gene. So that will affect my existence in a further negative way. How to negate that possibility? That is also a very important question and a very pertinent question. Next is how will it get incorporated and how will it replace the faulty copy of the gene? যে ভালো কপিটা পাঠালাম সেটা কি করে ফল্টি কপি অফ দ্য জিনকে রিপ্লেস করবে? তারপর যে ব্যাপারটা হচ্ছে যে যদি এই ধরনের ব্যাপার হয় যে সাপোজ আমি একটা সেলে I sent the good copy of the gene, it replaced the faulty copy of the gene, but the cell has got limited longevity, so it will die. হ্যাঁ, আমার white blood corpuscles, they have got limited, বা বিভিন্ন lymphoid cells বা তাদের precursors, they have got limited lifespan. So after some time again the effect of the wild type gene that I have sent through gene therapy will be neutralized. ঠিক আছে? আর আরেকটা যেটা ব্যাপার ঘটবে সেটা হচ্ছে, so if I have a somatic mutation, ঠিক আছে, মানে which is not in my germ cells, মানে which doesn't produce the sperms and the ovum, and I rectify the somatic mutation using gene therapy, then that is non-hereditary correction. I mean, if that trait is not going to be transmitted to my offspring. Okay, তো এই সব কিছু মানে বুঝতে পারছো, এতগুলো ফ্যাক্টরস এবং এগুলোর কম্বিনেটোরিয়াল এফেক্ট জিন থেরাপিকে একটা অত্যন্ত আর কি বলবো থিওরিটিক্যাল টেকনিক হিসেবে রেখেছে। অলসো সাম অফ দ্য ভেক্টরস দে আর লাইক ভেরি কি বলবো ডেঞ্জারাস, মানে obviously you use the attenuated or the inactive strains, but there are evidences that once it goes into our cell, the viral vectors, they might get revived, or they might gain the potency of infection, and they infect the individual who dies of viral infection rather than the disease caused by the mutated gene. Virus gulo ঢুকে সেগুলো active হয়ে যাচ্ছে. So this is another very very big problem. আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে although we have our human genome project completed in the year, Saurodip, in the year হিউম্যান জিনোম প্রজেক্ট, হ্যাঁ, কোন সালে কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে, হ্যাঁ, মানে তুমি নাম শুনেছো তো হিউম্যান জিনোম প্রজেক্টের? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, কি মনে হয়, কোন আইডিয়া কেউ, এনি ওয়ান অফ ইউ? স্যার 2003 তে মনে হয়। 2003 তে, এক্স্যাক্টলি কারেক্ট। যদিও ক্রোমোজোম 1 এর পুরো সিকোয়েন্সটা রিলিজ করতে 2006 হয়ে গিয়েছিল, ঠিক আছে? But the point is, even after that 2003-2006 regularly we are getting updates regarding the human genome. মানে রেগুলারলি নতুন নতুন জিন বেরোচ্ছে এবং নতুন নতুন স্নিপস, হ্যাঁ, স্নিপস মানে হচ্ছে সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম, which are nothing but single nucleotide mutations that are responsible. Some of them are responsible for fetal diseases. Okay, some of them are responsible for fetal diseases. আর এছাড়াও আরো অনেক মিউটেশনস অনেক জিনোমে
জিনে আবিষ্কার হয়ে চলেছে রিগার্ডিং আওয়ার ডিজিজেস, মানে জেনেটিক ডিজিজেস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিফারেন্ট মিউটেশনস আর গেটিং ডিসকভার্ড ডে আফটার ডে। means we are getting genetic markers which can be linked with particular mutations, ঠিক আছে? so unless আমাদের জিনোমের ব্যাপারে এবং genetic mutations এর ব্যাপারে which are causing this genetic disorders, unless we have a perfect and a comprehensive list of genetic mutations in different genes which are responsible for different genetic disorders, we cannot actually design a gene therapy. তোমার একটা জিনের মধ্যে যে ধরনের মিউটেশন হতে পারে একটা পার্টিকুলার জেনেটিক ডিজিজের জন্য, সেটার ব্যাপারে কমপ্লিট আইডিয়া থাকতে হবে। অ্যান্ড তোমার ওই জিনের সিকোয়েন্স থেকে সবকিছুর ব্যাপারে, এক্সপ্রেশনের ব্যাপারে, জিনের সিকোয়েন্স থেকে জিনের এক্সপ্রেশন ব্যাপারে এবং জিনে যতগুলো মিউটেশন হতে পারে which results in a particular disease, এই পুরোটার ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া থাকতে হবে in order to do a gene therapy. কারণ তুমি একটা ভালো কপি or a wild type copy of the gene along with flanking sequences which aids in homologous recombination, you can only send when you have a comprehensive and extensive and an exhaustible idea regarding the sequence of the gene, expression of the gene, and different types of mutation that are responsible for causing the disease. ঠিক আছে? সেই কাজটা যে একদম হয়নি তা নয়। তাহলে এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে হিউম্যান জিনোম প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে জিন থেরাপির ইম্পর্টেন্স কিন্তু মারাত্মক রকমের বেড়ে গেছে। আর যত দিন যাচ্ছে, সিন্স উই আর অ্যাকোয়ারিং দ্য নলেজ রিগার্ডিং novel mutations which are responsible for different diseases, we can actually use that knowledge to design the wild type copy of the gene to perform gene therapy. ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে জিন থেরাপি করার জন্য বা ওয়াইল্ড টাইপ কপি অফ দ্য জিন ডিজাইন করার জন্য আমার কিন্তু মিউটেন্ট কপি অফ দ্য জিন এবং জিনের এক্সপ্রেশন ইত্যাদি এক্সাক্ট ফাংশনের ব্যাপারে কিন্তু খুব একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে there are many disorders, and often we encounter disorders which are responsible for mutation in multiple genes. মানে প্রত্যেকটা ডিসঅর্ডার এরকম নয় যে একটা সিঙ্গেল জিনে মিউটেশনের জন্যই যেটা হয়েছে। there could be mutations in multiple genes, মানে একাধিক জিনে মিউটেশন থাকলে তবে হয়তো দেখা যাচ্ছে ওই পার্টিকুলার ডিসঅর্ডারটা হচ্ছে। ওকে, then how do you rectify that? এখানে মাল্টিপল জিনস আর রেসপন্সিবল ফর জেনেটিক ডিসঅর্ডারস, সেখানে তুমি জিন থেরাপি কিভাবে ইউজ করবে? এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাল থেকে শুরু করব। একটা খুব এখন আমাদের সময় একটা খুব নিউ টপিক ছিল, বাট এখন একটা পুরো টেক্সট বুক টপিক হয়ে গেছে জিন থেরাপির ডিসকাশন। এবার বলো, আজকে আমরা যা যা ডিসকাস করলাম সেটার ব্যাপারে যদি কারোর কোনো ডাউট থাকে। আচ্ছা স্যার, বলছি জিন থেরাপিটা যদি এরকম হতো যে ডিজিজড জিনটাকে আমি রিপ্লেস না করে অন্য একটা জিন আমি ইনসার্ট করছি ওটাকে সাপ্রেস করার জন্য আর কম্পেনসেট করার জন্য, সেটা কি করা যায়? মানে এটা তো ডেফিনিটলি একটা স্ট্র্যাটেজি। তুমি অলওয়েজ ইউ ডু নট রিপ্লেস দ্য ডিজিজ জিন। আমি তোমাকে একটা কথা বলছি, দু ধরন মানে ডিজিজ দুরকম না, একাধিক রকমের হতে পারে। একটা হচ্ছে যে ইউ হ্যাভ আ নন ফাংশনাল জিন। হ্যাঁ, তাহলে নন ফাংশনাল জিন মানে ধরো আরবির ক্ষেত্রে আমি বলছি রেটিনোব্লাস্টোমা, দ্যাটস আ টিউমার অফ দ্য আই। তাহলে আরবি যে ধরো কোনো ফাংশনাল প্রোটিন তৈরিই হচ্ছে না, তাহলে আমি যেটা সায়ন বিশ্বাস বলছে একটা ওটাকে রিপ্লেস করবো না, একটা এমনি আরবি জিন কোথাও একটা জিনোমে ঢুকিয়ে দিলাম, জাস্ট দেখলাম কোনো ফাংশনাল জিনকে যেন নতুন জিনটা নষ্ট না করে। এবার সে আরবি প্রোটিন তৈরি করলো, আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। সে আরবি প্রোটিন তৈরি করলো, আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তো দিস ইজ ফাইন, দিস ইজ আ স্ট্র্যাটেজি ওয়্যার উই, এবং ডেফিনেটলি দিস ইজ আ ভেরি কমনলি ইউজ স্ট্র্যাটেজি। সায়ন এটা বললো খুব ভালো, সেটা হচ্ছে যে যেখানে আমরা কিন্তু একটা জিনকে রিপ্লেস করছি না, কারণ ওই জিনটা হচ্ছে ইটস আ নাল মিউটেশন, ওই জিনটা কোনো প্রোডাক্টই তৈরি করতে পারছে না। তো থাকলো না থাকলো তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? বাট
দেয়ার আর সার্টেন কেসেস যেখানে ওই জিন একটা প্রোটিন তৈরি করছে which is a toxic protein. মানে there are many diseases which are caused due to the accumulation of toxic proteins within the cell. হ্যাঁ, মানে ও মিউটেটেড যে প্রোটিনটা তৈরি করছে সেই মিউটেটেড প্রোটিনটা আমাদের সেলের জন্য ক্ষতিকর। টক্সিক প্রোটিন মানে সবকিছু টক্সিন ভেবো না, কলেরা টক্সিন বা কিছু সেই রকম না। আমি যেটা বলতে চাইছি মিউটেটেড প্রোটিনটা আমাদের সেলের জন্য ক্ষতিকর এবং যেটার জন্য কিন্তু ডিজিজ রেসপন্সিবল হচ্ছে। For example, you know, in Alzheimer's, like we have beta amyloid plaques. What is this beta amyloid plaques? These are certain mutated proteins, হ্যাঁ, যে ওই বিটা অ্যামাইলয়েড স্ট্রাকচার তৈরি করে, মানে বিটা শীট পর যেটা কিন্তু প্লাক এবং নিউরোডেজেনারেটিভ হয়ে যায়। So what do we have to do? We have to replace that mutant protein using a wild type copy. সেই ক্ষেত্রে it becomes mandatory that we replace the mutant gene. মানে তোমার যদি কোনো টিউমার সাপ্রেসার জিন আরবি নন ফাংশনাল হয়ে গেল, তখন তুমি একটা ফাংশনাল কপি অফ দ্য জিনকে অন্য কোথাও ঢোকালে, বাট কতক্ষণ চার্জ আছে 28 মিনিট হয়ে যাবে, বাট তোমার একটা কোনো ফাংশনাল কপি অফ দ্য জিন মানে অঙ্কোজিন হয়ে গেল হয়তো গেইন অফ ফাংশন, সেক্ষেত্রে কিন্তু সেই অঙ্কোজিনটাকে তোমার সামহাউ রিপ্লেস করে দিতে হবে বাই আ wild type gene which doesn't act as the oncogene. ঠিক আছে, ওই র্যাসের এক্সাম্পলটাই নি বা মিকের এক্সাম্পল নি। মিক ইজ আ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেটা কিন্তু যখন মিউটেট হয়ে যায় মানে ইট অ্যাক্টস অ্যাজ অঙ্কোজিন, আদারওয়াইজ একদম নরমাল একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। সো ইফ ইউ রিপ্লেস ইট উইথ আ ওয়াইল্ড টাইপ কপি ইট উইল বি ফাইন। র্যাস জিটিপি যেখানে তোমার র্যাস জিটিপিএস ফাংশন হারাচ্ছে, ওটা কিন্তু একটা নরমাল সিগন্যালিং প্রোটিন যেটা অঙ্কোজিন হয়ে যাচ্ছে। So if we replace the RAS with the loss of GTPase activity with a normal RAS which is having normal GTPase activity, তাহলে কি হচ্ছে যে আমরা একটা অঙ্কোজিনকে একটা তোমার নরমাল ওয়াইল্ড টাইপ কপি দিয়ে রিপ্লেস করছি, করে কিন্তু we are actually restoring the normal phenotype. ঠিক আছে, কিন্তু এই অঙ্কোজিন গুলোকে যদি আমি রিপ্লেস না করি, মানে আমি একটা ওয়াইল্ড টাইপ কপি র্যাসের অন্য কোথাও ঢুকিয়ে দিলাম, বা মিক যেটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, হ্যাঁ, সেটার একটা ওয়াইল্ড টাইপ কপি আমি অন্য কোথাও ঢুকিয়ে দিলাম, বা র্যাস বা মেক বা ইয়ারকে যে কোনো ম্যাপকাইনেজ এগুলোর একটা ওয়াইল্ড টাইপ কপি অন্য কোথাও ঢুকিয়ে দিচ্ছি, তাতে কিন্তু যে অঙ্কোজেনিক প্রোটিনটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য র্যাস উইদাউট দ্য জিটিপিএস অ্যাক্টিভিটি, সেটা কিন্তু রেস্টোরড হচ্ছে না, মানে সেটার যে এফেক্টটা সেটা কিন্তু রেস্টোরড হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? বাট হ্যাভিং সেড দ্যাট, ইয়া অলওয়েজ এই টেকনিকটা তো আছেই, এক্সিস্টই করে, এবং যে পেপারটা তোমাদের দিয়েছি তাতেও আছে যে একটা ফাংশনাল কপি আমি অন্য কোথাও ঢোকাচ্ছি without being bothered about the mutated copy of the gene. Is it clear? আচ্ছা, আর কারোর কিছু কোয়েশ্চেন? হ্যাঁ রুদ্রজিৎ বলো। না স্যার, ক্লিয়ার তাই বললো। ওকে, তাহলে সবার ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে আমরা হ্যাঁ বলো সৌরদীপ বলো। এখন তো তাহলে জিন থেরাপি কোনো এমনি নরমাল তো ইউজ নাই, মানে ব্যান করে দিয়েছেন বলে। ব্যান জিন থেরাপিটা করেনি, ব্যান জিনোম এডিটিংটাকে ব্যান করে দেয়া হচ্ছে, বা সেটা হলেও খুবই রেগুলেটেড ওয়েতে কিছু ল্যাবরেটরি পারপাসে হচ্ছে। কারণ তোমাকে যদি ডিজাইনার বেবিকে তুমি যদি পারমিশন দাও, দেখো এখন অনেক রকম জিনিস হতে পারে, ঠিক আছে, এটা কোনো কাট টু সাইজ রেগুলেটরি ল নেই। এবার ধরো একটা বাচ্চাকে তুমি ওই যে যেটা সুপর্ণা টার্মটা ইউজ করলো, মানে একটা ফিটাসকে তুমি কাস্টমাইজ কখনো করতে পারো না, যে খুব ইন্টেলিজেন্ট হবে, খুব ফর্সা হবে, খুব লম্বা হবে। সামহাউ আমাদের তো এখনো স্কিন কালারের উপর খুব ইন্টারেস্ট আছে, ফর্সা হতে হবে, ঠিক আছে, লম্বা হবে, খুব স্ট্রং হবে ইত্যাদি। সেই কাস্টমাইজেশনটা কিন্তু তুমি করতে পারো না। কিন্তু জিনোম এডিটিং কিন্তু এই পারপাসে করাই যায় যে ধরো কারুর কোনো ডিজিজ আছে, কোনো একটা ভ্রূণের মধ্যে ফিটাসের মধ্যে একটা লিথাল ডিজিজ আছে, তাহলে ফিটাসটাকে তুমি আইদার অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে, which is not very commendable। তার কারণ তোমরা জেনে রাখো যে আমরা ইন্ডিয়ানরা যতই বলে বেড়াই যে আমরা তো মারাত্মক ট্র্যাডিশনাল
এবং সবকিছুই ভগবানের আমাদের কাছে দান ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ায় সব থেকে ইজিলি প্রেগনেন্সি অ্যাবর্ট করা যায়। অন্যান্য দেশে ইটস নট সো ইজি। ট্রাস্ট মি, ইন্ডিয়ায় যা লজ আছে এবং যা আউটলজ আছে তার মাধ্যমে, বোথ ইফ ইউ কনসিডার দ্য লজ এন্ড দ্য আউটলজ, সব থেকে ইজিলি কিন্তু প্রেগনেন্সি অ্যাবর্ট করা যায়। খুব কমে গেছে আমি মানছি, তাও তোমরা হয়তো আমার সাথে সহমত হবে বা হবে না, আমি কিন্তু বলছি যে একদমই কমে গেছে আজকালকার দিনে। যে এখনো কিন্তু ফিমেল ইনফ্যান্টিসাইড তো হয়, যেটা থেকে লজ্জাজনক কিছু না, বাট ফিমেল ফিটিসাইড হয় না সুপর্ণা? সুপর্ণা আছো না ঘুমিয়ে পড়েছো? সুপর্ণা ঘুমিয়ে পড়েছে, ওকে। ফিমেল ফিটিসাইড, ঠিক আছে, সেটা কিন্তু এখনো হয়। তো কি, হ্যাঁ ও সুপর্ণার কথা শোনা যায় না, বাবা। সেটা হচ্ছে যে এই ব্যাপারটা ফিমেল ফিটিসাইড বা কন্যা ভ্রূণ হত্যা এগুলো এখনো হচ্ছে, বাট ইন আদার কান্ট্রিজ তোমার ইচ্ছে হলো জাস্ট কারোর মধ্যে একটা ডিজিজ আছে ফিটাসের মধ্যে, তাই তুমি সেটাকে অ্যাভয়েড করে দিলে, ইটস নট সো ইজি। তো দেন হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ইউজ দিস জিনোম এডিটিং। জিনোম এডিটিং এর সাহায্যে তুমি যদি সেই মিউটেশনটাকে এডিট করে দিতে পারো, তাহলে কিন্তু দ্য ফিটাস উইল বি কমপ্লিটলি নর্মাল, অ্যাট লিস্ট উই ক্যান ট্রাই and have a normal baby। সেইটা কিন্তু অ্যালাউড, এবং ক্রিসপার ক্যাস9 এর সাহায্যে সেটা কিন্তু করা হচ্ছে। মানে কোনো ফিটাসে যদি কোনো লিথাল ডিজিজ থাকে বা অন্য কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, সেটাকে তুমি কারেক্ট করতে পারো। So that is allowed, but you cannot customize for specific genes like intelligence, strength, height, etc. Okay, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এই ধরনের জিনোম এডিটিং ফর কাস্টমাইজেশন নট অ্যালাউড। For curing diseases allowed, gene therapy allowed, obviously gene therapy বা অন্যান্য genome editing এগুলো highly regulatory, but এগুলো allowed। কিন্তু designer babies by using genome editing, that is completely illegal in most of the countries, and it's not allowed। কারণ তোমাকে যদি because you don't know when you create a Frankenstein, তুমি কখন ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলছো তুমি তো জানো না, বা ডলির মতো একটা কিছু তৈরি করে ফেলবে, বা কালের মতো একটা ডেঞ্জারাস ক্যারেক্টার, বিবেক ওবেরয় কাল ক্রিস সিনেমা, তার মতো একটা ডেঞ্জারাস ক্যারেক্টার তৈরি করে ফেলবে। কারণ তোমাকে যদি ডিজাইনার বেবি অ্যালাউ করতে হয়, তাহলে তোমাকে গ্যালটনিজম অ্যালাউ করতে হবে। যদি গ্যালটনিজমের বিরুদ্ধে এত প্রতিবাদ হয়ে থাকে ইউএসএ তে, তাহলে ডিজাইনার বেবির বিরুদ্ধেও হওয়া উচিত। দ্যাটস হোয়াট আই থিংক, ইউ শুড নট হ্যাভ ডাবল স্ট্যান্ডার্ড। বাট হ্যাভিং সেড দ্যাট, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে জিন থেরাপি ইলিগাল নয়, টু বি রেগুলেটরি। জিনোম এডিটিং, that is also not illegal, that is also regulatory, but both of this should be used for both of this genome editing, gene therapy, or gene therapy through genome editing will be used for curing diseases, okay, not for customizing specific trait within a fetus। Is it okay? সৌরদীপ? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই? ওকে, ফাইন, উই কল ইট আ ডে। আমরা কালকে আবার মিট করব।